রাত তখন ঠিক 2:30। অমাবস্যার নিকষ কালো অন্ধকারে পুরো গ্রামটা যেন গিলে খেয়েছে কেউ। গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড়ের ওপারে আছে কুখ্যাত কালীদহ বিল। গ্রামের মুরব্বীরা বলে এই বিলে নাকি একসময় ডাকাতরা মানুষ মেরে হাত পা বেঁধে ফেলে রাখত। সেই থেকে রাতে এই বিলের ধারের কাছেও কেউ যায় না। কিন্তু লিজন আর বিট্টুর সাহস একটু বেশি। বাজি ধরেছে তারা আজ রাতে ওই বিলের মাঝখানে নৌকা নিয়ে মাছ ধরবে। চারপাশটা এত নিস্তব্ধ যে নিজেদের নিঃশ্বাসের শব্দ কানে বাজছে। ওরা একটা ছোট ডিঙি নৌকা নিয়ে বিলের মাঝখানে এসে থামল। পানিটা আলকাতরার মতো কালো। টর্চের আলো ফেললে মনে হয় পানির নিচ থেকে অন্ধকারও যেন ওদের দিকে তাকিয়ে আছে। বিট্টু নৌকার এক মাথায় বসে ছিপ ফেলল, লিজন বসে আছে অন্য মাথায়। মিনিট 10 পার হলো, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ একটা পচা তীব্র আঁশটে গন্ধ ওদের নাকে এসে লাগল। গন্ধটা এতই কটু যে বিট্টুর নাকে রুমাল চেপে ধরল। মনে হচ্ছে হাজার হাজার মরা মাছ একসাথে পচে আছে। বিট্টু ফিসফিস করে বলল, লিজন ভাই, গন্ধটা পাচ্ছ? মনে হচ্ছে আশেপাশে কোথাও মরা গরু ভাসছে। লিজন টর্চ মেরে চারপাশটা দেখল, কিচ্ছু নেই, শুধু কালো পানি আর কচুরি পানা। হঠাৎ বিট্টুর ছিপে একটা জোর টান পড়ল। বিট্টু উত্তেজিত হয়ে বলল, ভাই, বড় কিছু একটা বেঁধেছে, জলদি এসো, আমি একা টানতে পারছি না। লিজন তাড়াতাড়ি বিট্টুর পাশে গিয়ে ছিপটা ঝরল। দুজনে মিলে প্রাণপণে টানতে লাগল। পানির নিচে যাই থাক সেটার শক্তি অসম্ভব। মনে হচ্ছে কোনো ভারী পাথর বাঁধা আছে। টানতে টানতে ওরা জিনিসটাকে পানির উপরে তুলে আনল। টর্চের আলোয় যা দেখল তাতে ওদের রক্ত হিম হয়ে গেল। ওটা কোনো মাছ নয়, বড়শির কাঁটাটা গেঁথে আছে এক দলা কালো লম্বা চুলের গোছায়, আর সেই চুলের সাথে উঠে এসেছে একটা মানুষের কাটা মাথা। মাথাটা পচে গলে গেছে, চামড়া খসে পড়ছে, কিন্তু চোখ দুটো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওদের দিকে। বিট্টু ভয়ে চিৎকার করে ছিপটা ছেড়ে দিল। মাথাটা ধপাস করে নৌকার পাটনাতে এসে পড়ল। মুহূর্তের মধ্যে সেই মরা মাথাটা নড়ে উঠল। তার চোয়ালটা মটমট শব্দ করে খুলে গেল, আর সেই গলা পচা মুখ দিয়ে একটা খসখসে আওয়াজ বের হলো, আমার শরীরটা কোথায়? শরীরটা দিয়ে যা, শরীরটা দিয়ে যা। লিজন ভয়ে বৈঠা দিয়ে মাথাটাকে বাড়ি মেরে পানিতে ফেলে দিতে চাইল, কিন্তু ঠিক তখনই পুরো নৌকাটা দুলতে শুরু করল। পানির নিচ থেকে শত শত ফ্যাকাশে সাদা হাত ভেসে উঠল। হাতগুলো নৌকার কানায় ধরে নৌকাটাকে ডুবিয়ে দিতে চাইছে। বাঁচাও লিজন ভাই, বাঁচাও! বিট্টু চিৎকার করে উঠল। লিজন দেখল একটা পচা হাত পানির নিচ থেকে উঠে বিট্টুর পা খামচে ধরেছে। নখগুলো বিট্টুর মাংস ভেদ করে ঢুকে যাচ্ছে। বিট্টুকে টেনে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। লিজন পাগলের মতো হাতে থাকা বৈঠা দিয়ে ওই হাতে আঘাত করতে লাগল। ছাড়, আমার ভাইকে ছাড়! অনেক কষ্টে বিট্টুকে ছাড়িয়ে ওরা নৌকাটা কোনো মতে তীরের দিকে বাইতে শুরু করল। পেছনে সেই পচা মাথাটা পানির ওপর ভেসে ভেসে ওদের পিছু নিল, আর সমানে চিৎকার করতে লাগল, মাংস দিয়ে যা, মাংস দিয়ে যা। কোনো মতে তীরে এসে ওরা দৌড়াতে শুরু করল। পেছনে তাকানোর সাহস নেই। কাঁটা ঝোপঝাড় মারিয়ে শরীর ছিঁড়ে খুঁড়ে ওরা যখন বাড়িতে পৌঁছল, তখন ফজরের আজান দিচ্ছে। সেদিন ওরা বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। ঘটনার 2 দিন পর থেকে বিট্টুর শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। বিট্টু আর ভাত খায় না। সে সারাদিন অন্ধকার ঘরে বসে থাকে, আর গভীর রাতে লিজনের ঘরের জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। গতকাল রাতে লিজন ঘুম ভেঙে দেখে বিট্টু তার খাটের পাশে দাঁড়িয়ে আছে। বিট্টুর সারা শরীর ভেজা, শরীর থেকে সেই পচা বিলের আঁশটে গন্ধ বের হচ্ছে। লিজন ভয়ে ভয়ে বলল, বিট্টু, তুই এখানে? বিট্টু লিজনের দিকে তাকালো। বিট্টুর চোখ দুটো ঘোলাটে, মরা মাছের চোখের মতো। সে লিজনের দিকে এগিয়ে এসে কানের কাছে ফিসফিস করে বলল, লিজন ভাই, ওরা আমার পাটা নিয়ে গেছে, তার বদলে আমাকে এই শরীরটা দিয়েছে। বলতে বলতে বিট্টু তার মুখটা হাঁ করল, আর লিজনের টর্চের আলোয় দেখা গেল
বিট্টুর গলার ভেতর কোনো জিভ নেই, সেখানে ছোট ছোট কালো মাছ কিলবিল করছে।